কার্ডের সিস্টেমটা প্রথমে দেখাচ্ছি। ওয়ার্ল্ড একটা লিডিং মার্কেট প্লেস এর কথা, যেটা গ্রাফিক্স সেভাবে। এখানে আমি যদি আসি, এখানে গ্রাফিক্স প্রিন্ট, এরপর যদি বিজনেস কার্ডটা দিই, তাহলে এই যে বিজনেস কার্ডগুলো আছে, সাপোজ এটা 8 বার সেল হয়েছে, এটা 4 বার সেল হয়েছে। হ্যাঁ, আবার এই কার্ডটা দেখো যে 2100 বার সেল হয়েছে। সেম ডিজাইন, একটা ডিজাইনই কিন্তু বিক্রি হচ্ছে। যেমন এই বিজনেস কার্ডটা তোমার হচ্ছে 11 বার সেল হয়েছে, এইটা 23 বার সেল হয়েছে। এরকম করে এখানে যে আমরা বিজনেস কার্ডগুলো আপলোড করব বা ডিজাইনগুলো এখানে সাবমিট করব, এখানে কিন্তু অনেক রুলস আছে কথায়। তো এই রুলসগুলো মূলত আমরা ফলো করে ডিজাইনগুলো করব। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিন্তু নোট করে রাখতে হবে। হ্যাঁ, আমি যে কোনো একটা বিজনেস কার্ড ওপেন করি। আচ্ছা, বিজনেস কার্ডের ডিফল্ট সাইজটা হচ্ছে 3.5/2। বিজনেস কার্ড সাইজ ইন ইঞ্চি। আচ্ছা, এই যে বিজনেস কার্ডের সাইজ কিন্তু দেওয়া আছে 3.5/2 ইঞ্চি। তো ফটোশপে মূলত আমাদের এই ডকুমেন্ট আগে নিতে হবে। ক্রিয়েট নিউতে গেলাম, এরপর আমরা হচ্ছে এখান থেকে ইঞ্চিতে আসবো, যেহেতু আমাদের বিজনেস কার্ডটা হচ্ছে ইঞ্চিতে করা হয়। 3.5 বাই হচ্ছে তোমার 2। কালার মোডটা কি হবে? আরজিবি কেমনে হবে কালার মোড? সিএমওয়াই কে, যেহেতু বিজনেস কার্ডটা আমার প্রিন্ট হবে। বিজনেস কার্ড ডিভাইসের জন্য আরজিবি, যেখানে পিক্সেল দেখা যায় মূলত। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের মূলত বিজনেস কার্ডের সাইজ। এখন এখানে অনেক বড় লাগতেছে, তাই না? এটা বাইরে হলে কিন্তু অত বড় লাগবে না। আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দেখিনি বা বিজনেস কার্ড কেউ দেখিনি, বাস্তবে খুব বড় কিন্তু হয় নাই, সামান্য। আচ্ছা, তো এইখান থেকে আমরা আগে দুই একটা ফাইল যদি ওপেন করি, এইখান থেকে আমরা কিন্তু দেখতে পারবো যে প্রিন্টিং যে ডাইমেনশনটা, এটা কিন্তু 3.5/2 আছে। প্রত্যেকটা কার্ডে দেখবে যে 3.5/2 হয়ে যাবে। সাথে কিন্তু ব্লিড এরিয়া আছে কিছু 0.125 ব্লিড এরিয়া। আচ্ছা, আমরা যদি অন্য দু একটা কার্ড যদি ওপেন করি, মূলত এই ব্লিড এরিয়াটা কি, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে খালি। না, এগুলো দেখা যাচ্ছে নতুন। এই যে তোমার ডিসেম্বরের 24-এ 10 তারিখে, 10 ডিসেম্বর, মানে 2-3 দিন আগে এগুলো দেওয়া, এখনো বিক্রি হয়নি। আচ্ছা, না, দেখা যাচ্ছে তুমি এটা কিনে নিলে, ডিজাইনটা পছন্দ হয়েছে তোমার, খালি নামের জায়গার নাম, তোমার ছবির জায়গার ছবি, এগুলো খালি চেঞ্জ করে দিয়ে মূলত এটা। কোন ওয়াটারমার্ক এগুলা? এগুলো অটোমেটিক্যালি নাই। তুমি যখন মার্কেট প্লেসে আপলোড করে দিবে, তো মার্কেট প্লেস অটোমেটিক্যালি ওয়াটারমার্ক দিয়ে দিবে। হ্যাঁ, ফটোশপ দিয়েও দেওয়া যাবে। আচ্ছা, তাহলে আমাদের বিজনেস কার্ডের মেন সাইজটা কত পাইলাম? 3.5/2 ইঞ্চি। এটা ইঞ্চি কিন্তু মাথায় রাখা লাগবে। আর সাথে কিন্তু ব্লিড এরিয়া নামের একটা জিনিস আছে। ব্লিডটা কি জিনিস? সাপোজ আমরা কেউ হচ্ছে প্রিন্ট করা দেখেছি কি, বড় প্রিন্টিং এর যে মেশিন গুলাতে, বা তোমার ব্যানার ট্যানার যখন প্রিন্ট করি, তখন ব্যানারের নিচে অংশ দেখবে যে প্রত্যেকটা ব্যানারে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে সাদা। সব ব্যানারে, এমপি মন্দিরের ব্যানার হলেও দেখবে যে সাইডে কিন্তু ফাঁকা জায়গা আছে। ওই জায়গাটাকে মূলত বলা হয় হচ্ছে ব্লিড এরিয়া। সাপোজ আমি এখান থেকে একটা ইয়ে আনি, এইটা দিলে আরো ভালো মনে হয়, বোঝা যাবে। সাপোজ এটা মনে করো যে আমাদের একটা বিজনেস কার্ড। মানে বিজনেস কার্ডের ভিতরে দেখো যে 3টা লাইন দেওয়া আছে। একদম যেটা ভিতরের লাইন, সেখানে দেখো তীর চিহ্ন দেখি দেখা দিছে সেফটি লাইন, মানে আমার ডিজাইন গুলা বাইরে যাক, মানে ডিজাইনের শেপ বা এলিমেন্ট গুলা, কিন্তু এই সেফটি লাইনের ভিতরে মূলত আমাদের সব ইনফরমেশন থাকবে।
এর বাইরে যাওয়া যাবে না। সাপোজ ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের ফটো, এই জিনিসগুলো, এই যে ভিতরকার লাইন, এর বাইরে যাওয়া যাবে না। আর মিডিলেরটা কি দেখো, যে কাট লাইন, মানে হতে পারে যে ওপার কাটিং দিচ্ছে, মানে কেচি দিয়ে যখন কাটে। অনেক সময় আমরা পাসপোর্ট ছবি দেখি না, মানে পাসপোর্ট যখন পিকচার তুলতে যাই, ওরা কি দেখবে যে একবারে কি পিকচারের আমার গাও ঘেঁষে কাটে, একটু কিন্তু চারি সাইডে কিন্তু ফাঁকা থাকে, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে। ওই যে যে বাইরে যে ফাঁকা এরিয়া, ওইটাকে মূলত হচ্ছে তোমার এই ব্লিড এরিয়া বলা হচ্ছে মূলত। হুম হুম, এখন বোঝা যাবে না। এই যে সাইডটা মূলত, এই সাইডটা মূলত তোমাকে কেটে দিবে, কখনোই গাও ঘেঁষে কেউই কাটবে না, এটা নিয়মই নাই এক কথায়। তো বিজনেস কার্ডের বিষয়ে সেম রুলস, তোমাকে অবশ্যই বাহিরে দিয়ে কেটে দিবে, এবং সেইভাবে তোমাকে ডিজাইন গুলো নিতে হবে। আমরা মূলত তাহলে আমাদের মেইন ডিজাইনটার সাইজটা কত হচ্ছে আমরা একটুবার দেখি। আগে ইঞ্চিতে নিলাম 3.5 বাই হচ্ছে 2, এটা কিন্তু আমাদের মেইন বিজনেস কার্ডের সাইজ। এখন এর সাথে আমাদের যে ব্লিড এরিয়া, সেটা যোগ হবে হচ্ছে 0.125, দুইটার সাথেই। তাহলে এইখানে যদি প্লাস 0.125 দিই, নিচেরটাতে যদি আসি, তাহলে এই যে সাইজটা হচ্ছে, এটা কিন্তু মেইন সাইজ এক কথায়, প্লাস 0.125, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের বিজনেস কার্ডের সাইজ। এখন যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু একটা সাইজ পেয়ে যাব। এখন কি করব, রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব, যেখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলস না, জাস্ট খালি মিডিলে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি একটা ওই সাইজটা দেব, যে ব্লিডের সাইজটা 0.125 স্পেস দিয়ে আই এন দেব, মানে ইঞ্চি। সেম ভাবে এখানে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 0.135 হয়ে যাবে, 0.125 স্পেস আই এন, ইঞ্চি। বাস, আমি একটা যদি ওকে করে দিই, তাহলে আমি কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার পেয়ে গেলাম। আমি এখানে একটা লাল ইয়া দিই, এইটা আমি সাইডে আনি। এখন আমি যদি কন্ট্রোল আর প্রেস করি, তাহলে আমার ফটোশপের রুলারটা চলে আসবে, রুলার কন্ট্রোল প্লাস আর, এই যে সাইডে একটা নাম্বারিং এর ঘর আসলো না, কন্ট্রোল আর দিলে কিন্তু এটা আবার চলে যাবে। এই যে বুঝতে পারতেছি কি, এই যে রুলার আনার পর আমি যদি একটু জুম করে রুলারটা যদি এখানে আনি, ভাবে পিক্সেল গুলো আমরা দেখতে পাচ্ছি কি এখানে, এই যে লাল ইয়াতে, বাস আমি একটা মানে লাইন টেনে নিলাম, যে এইটা আমার মূলত সেফটি এরিয়া, এর ভিতরে আমাদের যত ডিজাইন সব থাকবে। এটা একটু দেখে নিই। এখন এই রুলার্স থেকে এখান থেকে এইখানে আনি, থেকে বাস, এটা এখন আমি ডিলিট করে দিতে পারি। এইটা মূলত আমাদের এখন বিজনেস কার্ডের মেইন টেমপ্লেট এক কথায়, যেটা ইন্টারন্যাশনাল ভাবে সব জায়গাতে গ্রহণযোগ্য। কারণ তুমি যদি এই রুলস ফলো করে যদি তোমার বিজনেস কার্ডটা তৈরি না করো, তাহলে কোনো ক্লায়েন্টে তোমার এই কাজটা মূলত নিবে না। কারণ দেখা যাচ্ছে ক্লায়েন্টকে আমি এই রুলস ফলো না করে দিলাম, ওই প্রিন্ট করতে দিল, দেখা যাচ্ছে আর পিকচারের অর্ধেক কেটে গেছে, আর ফোন নাম্বারের দেখা যাচ্ছে লাস্টের ডিজিটটা কেটে গেছে। হ্যাঁ, এরকম কিন্তু এই ঝামেলাগুলো হবে। আচ্ছা, একটা বিজনেস কার্ডে মূলত কি থাকে, একটা বিজনেস কার্ডে কয়টা অংশ থাকে? দুইটা, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। যেমন এই যে এখানে, এখানে দুইটা দেওয়া আছে, কিন্তু এটা একটারই পিছনে, মূলত এটার পিছনে হবে, মানে আমাদের যেরকম আইডি কার্ড গুলো হয়, সামনে এবং পিছনের অংশ। তো সামনের অংশতে সাধারণত একটা কোম্পানির লোগো থাকে শুধুমাত্র। সাপোজ এই বিজনেস কার্ডটার সামনের অংশ এই যে এটা, কিন্তু আবার যদি এটা দেখি, এটার সামনের অংশ এই যে এটা, এটা পিছনের অংশ। হ্যাঁ, তো সামনে পিছনে এটা এক এক ক্লায়েন্ট এক এক রকম ভাবে নাই, দেখা যাচ্ছে এটা সামনে নেবে, এটা পিছনে নেবে, এটা ব্যাপার না, ডিজাইনটা আমাদের মূলত ফ্যাক্ট। তো আমরা যদি গুগলে এভাবে বিজনেস কার্ড লিখে সার্চ দিই, তোমরা অনেকগুলো বিজনেস কার্ড দেখতে পাবে। প্রত্যেকটা বিজনেস কার্ড থেকে এভাবে মূলত আইডিয়া নিতে হবে যে কার কিরকম ডিজাইন। আর মার্কেট প্লেসে বিজনেস কার্ডের কিন্তু প্রচুর কন্টেস্ট হয়। আচ্ছা, আমরা যে কোনো একটা ডিজাইন আগে ফলো করব। আর একটা জিনিস দেখবো কি, যে ফার্স্ট পার্টের ডিজাইনের সাথে সেকেন্ড পার্টের ডিজাইন দেখো মিল আছে টোটালি, হয় একটু উল্টা পাল্টা করে দেওয়া আছে। হ্যাঁ, সাপোজ এই ডিজাইনটা এদিক দেখো, এদিক দিয়ে করা আছে, এদিক দিয়ে, আবার এটা কি করছে, এই পাতে দিছে। আবার তুমি যদি এই ডিজাইনটা যদি দেখো, এইবারে কিন্তু সেম কালারটা, নিচে কিন্তু সেম কালার। আবার এটা দেখো, এটাতে রাউন্ড আলা ডিজাইন, এটা কর্নারে কিন্তু রাউন্ড। আবার কোন কোন ডিজাইন দেখবে যে কর্নার আছে, সাপোজ
এই যে একটা কর্নার আলা ডিজাইন না, মানে কোণা আছে এক কথায়। যদি এক পাশে যদি কর্নার থাকে ও পাশেও কিন্তু কর্নার থাকবে। দেখা যাচ্ছে আমি সামনের পাশে এভাবে কর্নার দিলাম, আবার আরেক পাশে এভাবে এরকম রাউন্ড আলা ডিজাইন দিলাম। ওইটা কিন্তু মূলত আমাদের কোনো রুলসের মধ্যে পড়বে না। আমরা ডিজাইনটা দুই পাশেই সিমিলার রাখার ট্রাই করব, সেটা অবশ্যই উল্টা পাল্টা করে। যেমন এই যে ডিজাইনটা সেম ডিজাইন, জাস্ট খালি ঘুরে দিছে। আচ্ছা, তাহলে এখানে মেন বিষয়টা কি হচ্ছে, আমাদের মূলত সামনের দিকে কোনো ঝামেলা করা লাগতেছে না খুব একটা। হ্যাঁ, সামনের দিকে খালি কোম্পানির একটা লোগো থাকবে। আচ্ছা, আর এই বিজনেস কার্ডগুলোর যে কালারগুলা, এগুলো আমরা সর্বোচ্চ 2টা কালার ব্যবহার করব, 3টার বেশি নয়। 2টা কালার হাইস্ট, বাট 3টার বেশি কখনোই আমরা যাব না ক্লায়েন্টের অনুমতি ছাড়া এক কথায়। সাপোজ যেহেতু আমি ফার্স্ট পার্ট ডিজাইন করতেছি, ফার্স্ট পার্টে যেহেতু একটা লোগো লাগে, আমি একটা লোগো আনি বিজনেস কার্ডের। আচ্ছা, আমি গুগলের থেকে ডাউনলোড করে আনি, স্যাম্পল লোগো লেখা সার্চ দিই। আর বিজনেস কার্ডের আমি কালার কি দিব না দিব, এটা মূলত ডিপেন্ড করবে ক্লায়েন্টের লোগো বা বিজনেসের উপর। সাপোজ দেখা যাচ্ছে তুমি গ্রামীণ ফোনের বিজনেস কার্ড করবে, গ্রামীণ ফোন কোম্পানির জন্য, তাহলে তোমার যে টোটাল বিজনেস কার্ডের কালার, সেটা দেখা যাচ্ছে এই কালারটা দিতে হবে। এই কালার তুমি হাইস্ট এর সাথে কালো কালারটা ব্যবহার করতে পারো। আর তুমি এয়ারটেলেরটা ব্যবহার করবে, এয়ারটেলের জন্য লগ করবে, তাহলে রেড কালার ব্যবহার করতে হবে। রেডের সাথে সাথে আরেকটা কালার তুমি ব্যবহার করতে পারো, সেটা অবশ্যই কোম্পানি তোমাকে দিয়ে দেবে মূলত। কোম্পানির লোগো লিখে সার্চ দিলাম, এখান থেকে টুলসে আসি, আসার পর কালারটা ট্রান্সপারেন্ট করে দিলাম। আচ্ছা, এইখান থেকে আমি এখন একটা লোগো ডাউনলোড করি। সাপোজ এই ফেডেক্স এর লোগোটা নিলাম। ফেডেক্সটা কি কোম্পানি? এটা মূলত একটা কুরিয়ার কোম্পানি, কিন্তু এরা সারা বিশ্বব্যাপী মূলত ডেলিভারি দেয়। মানে বাংলাদেশে তো আমরা যে ডেলিভারি দ্বারা কি করে তোমার মোটরসাইকেলে করে, কিন্তু এরা বিমানে বিমানে ডেলিভারি দেয় মূলত। হ্যাঁ। আচ্ছা, এখানে ফার্স্ট পেজে এখন আমি একটা তোমার আনি, ওই লোগোটা আনি। লোগোটা পরিমাণে সেভ করলাম, ডাউনলোড। এই যে ফেডেক্স পাইছি। আচ্ছা, লোগোটা ভালো রেজলিউশনের না, এটা ভালো নাই। ফেডেক্স লোগো, টুলস, কালার ইজ ট্রান্সপারেন্ট, এটা দেখি। এটা বড় লোগো, ডেস্কটপ, বাস এটা মোটামুটি বড়, আগেরটা ডিলিট করে দিই, এটা এখন ছোট করে দিই। আচ্ছা, এরকম করে যদি আমি রাখি তাহলে কি চলবে এটা? এটা কিন্তু আমার মূলত লাইনের বাইরে চলে গেছে। ছোট করে দিই, আবার এত বড় করে দেব না যেন দেখতে খারাপ লাগে। আচ্ছা, যেহেতু আমাদের সামনের পাটে খুব একটা বেশি ডিজাইন লাগে না বিজনেস কার্ডে, বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দিই। এই যে দেখো সামনের পাটে জাস্ট নিচে কিন্তু একটা খালি লাইন দিয়ে রাখিছে, আর একটা লোগো, একটা ব্যাকগ্রাউন্ড আছে যদিও। এই যে এটা দেখো সামনের পাটে জাস্ট একটা কোম্পানির লোগো, সেম ভাবে সামনের পাটে একটা কোম্পানির লোগো। আমরা এরকম একটা ট্রাই করি, সামনের পার্টে নিলাম। এখন এইখানে আমি
একটা ডিজাইন করি হালকা পাতলা। আচ্ছা, আমি যে ডিজাইনটা করব, এই যে কালারগুলো হচ্ছে এখানে কিন্তু অবশ্যই লোগোর সাথে ম্যাচিং রাখা লাগবে এই কালারগুলো। এখান থেকে এই কালারটা বাস, আমি আর কিছু করলাম না, যদিও খুব একটা ইয়া হয়নি। এই জিনিসটা একটু ঘুরে দিলে ভালো লাগবে হয়তোবা। বাস, আমি মনে করলাম যে আমার ফার্স্ট পার্ট শেষ, আর কিছু করা লাগবে না। আর যদি এরকম কর্নার আলা ডিজাইন যদি তুমি না করতে চাও, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে রাউন্ড আলা ডিজাইন করতে হবে। সাপোজ এখানে আমি লিখে দিলাম যে কর্নার, একটা গ্রুপ করে, কিন্তু এটা চোখটা এখন বন্ধ করি, আমি রাউন্ডের মতো একটা কোনো কিছু ডিজাইন করি। এখান থেকে এই কালারটা দিই, জাস্ট শুধুমাত্র এটা ভালো লাগতেছে না, আরো একটা কিছু রাউন্ড দিতে হবে। আর কি করা যায়? আচ্ছা, এখানে মেইন কথা হচ্ছে আমার ম্যাচিং রাখা লাগবে ডিজাইনটা সুন্দর করে। এই দুটো মূলত আমি গ্রুপ করে দিলাম, এখানে লিখি কর্নার। তো আমি যদি এটা যদি চোখ ওপেন করি তাহলে এটা দেখতে পাবো রাউন্ডেড ডিজাইন, আবার এটা চোখ ওপেন করে যদি এটা দেখতে পাই তাহলে মনে করবো যে এটা হচ্ছে তোমার কর্নার ডিজাইন এরকম। তো যেহেতু আমার ফার্স্ট পার্টটা শেষ, ফার্স্ট পার্ট যখন শেষ হবে ডিজাইন করা, এটার মেইন ফাইলটা আমরা সেভ করে নেব। সেভ অ্যাজ, ডেস্কটপে আসবো, আসার পর একটা ফাইল ফোল্ডার বানাবো যে বিজনেস কার্ড। আচ্ছা, ফোল্ডারের ভিতরে ঢোকার পর ভিতরে ঢুকি, এখানে লিখবো যে ফার্স্ট পার্ট বা ফন্ট পার্ট যে কোনো একটা। মেইন ফাইলটা কিন্তু আমি সেভ করলাম, এখান থেকে পিএসডি মেইন ফাইলটা আমার সেভ হয়ে গেল। কারণ পরবর্তীতে যদি ক্লায়েন্টে বলে ভাই লগোটা তো এখানে হচ্ছে, আপনি একটু সাইটে দেন, যেন আমি সাইটে দিতে পারি, এই কারণে মূলত। এবং এখান থেকে আমরা একটা জেপিজি সেভ করব, শিফট কন্ট্রোল এস দাও সেভ করলেও হবে, বা এই যে এখান থেকে যদি আমরা সেভ করি, হ্যাঁ জেপিজি করলে তাও হবে। এই যে এখান থেকে জেপিজি ফন্ট পার্ট, একটু সাইজটা বাড়াই, বাস। মূলত ফার্স্ট পার্ট কমপ্লিট। এখন সেকেন্ড পার্টের পালা। সেকেন্ড পার্টে কি কি থাকে একটা ডিজাইনের? ফার্স্ট পার্টের লোগো থাকবে, সেকেন্ড পার্টের লোগো থাকবে, কিন্তু সেকেন্ড পার্টের লোগোটা দেখো হচ্ছে, হ্যাঁ ইনফরমেশনও থাকবে, লোগোও থাকবে, লোগোটা ছোট হয়ে থাকবে। সাপোজ এই ডিজাইনটাতে দেখো, এই যে এখানে কিন্তু কোম্পানির নাম এটাতে দেয়নি যদিও, এই যে এখানে কিন্তু লোগো ফার্স্ট পার্ট, এই যে সেকেন্ড পার্টে কিন্তু ছোট করে লোগো। আবার এখানে দেখো এটা ফার্স্ট পার্ট, এই যে সেকেন্ড পার্ট, এখানে কিন্তু পিচ্চি করে লোগো আছে। হ্যাঁ, তো সেকেন্ড পার্টের লোগোটা থাকবে। যেহেতু আমার এখন সেকেন্ড পার্ট ডিজাইন করব, এই লোগোটা আমি এখন আগে ছোট করে দিই। আচ্ছা, যেহেতু ডিজাইনটা সেম হয়ে যাচ্ছে, আমি ডিজাইনটা উল্টে দিতে পারি, হরিজন্টাল করে দিই এই সাইড থেকে, এই জিনিসটা উল্টে দিই, বাস আমার লোগোটা সাইডে দিয়ে দিই। এখন এখানে আর কি কি ইনফরমেশন লাগতেছে? একটা মানুষের নাম লাগবে, মূলত এটা কোম্পানির কে মূলত। সাপোজ আমি এখানে লিখি, অনেক বড় হয়ে যাচ্ছে এটা, কালার হচ্ছে তোমার, কালারটা আমরা সবসময় কালো দেবো বিজনেস কার্ডের নাম যখন লিখবো। আমরা যখন নাম লিখবো এটা হচ্ছে একটু বোল্ড আকারে দেবো, বোল্ড বলতে একটু মোটা অক্ষরে। আচ্ছা, এইখানে আমাদের একটা বিষয় কি, এখানে ঝাপসা ঝাপসা লাগতেছে না দেখতে? এটার কারণটা কি? জুম আউট করলেও ঝাপসা লাগবে এটা। এটার কারণটা হচ্ছে রেজুলেশন কম ছিল যখন আমরা এই কাজটা করতেছি। এই যে রেজুলেশন কিন্তু 72 নিয়েছিলাম, মানে প্রতিটা ইঞ্চিতে মাত্র 72টা পিক্সেল আছে। এইখানে যদি আমরা এখানে 300 দিতাম,
এখন যদি এই জিনিসগুলো যদি আমি আনি এখান থেকে কপি করে, এখান থেকে এখান পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন এখানে যদি পেস্ট করে দিই, একটু সবগুলো এখন বড় করে দেওয়া লাগবে, যেহেতু রেজুলেশনটা আমি বাড়ায় দিছি, এই সাইডটা বড় করে দেওয়া লাগবে, আরো বড় করে দেওয়া লাগবে। আচ্ছা, এটার আমার সাইজ কি ঠিক ছিল? তো দেখা লাগবে, এটা লম্বা লাগছে বেশি। না, এই যে পিক্সেলে হয়েছিল 3.5 প্লাস 0.125, 2 প্লাস 0.125, এটা বুঝতে পারছি কি আমরা এই বিষয়টা। 300 দিলাম রেজুলেশন এখন, এখন কারণ এটা হাই রেজুলেশন আমরা দেখবো তাই মূলত। এখন দেখি, আচ্ছা এখন মূলত আগের থেকে একটু বেশি চকচকে চকচকে লাগছে। আচ্ছা, এইখানে আমার হচ্ছে কি শর্ট পড়েছে, এখানে লাইনটা নিতে হবে আবার। এখান থেকে আমাদের এই যে এই রেক্টাঙ্গুলার ছিল, কন্ট্রোল টি দিই। আচ্ছা, এখান থেকে আমরা একটা রেক্টাঙ্গুলার নিই, 0.125 স্পেস IN ইঞ্চি, 0.125 স্পেস IN ইঞ্চি উপরে দিয়ে দিলাম। বাস, এই যে আমাদের একটা সেফটি লাইন চলে আসলো, এটা কর্নারে নেব। এখন হচ্ছে এখানে যেহেতু মার্জিনটা দিতে হবে, কন্ট্রোল আর যদি রুলারটা যদি অ্যাক্টিভ না থাকে, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে চলে আসবো। এখান থেকে আনার পর, হ্যাঁ ড্রাগ করে নিয়ে আসলে চুম্বকের মতো ধরে নেবে এক কথায় সাথে সাথে। সাপোজ এখানে আরেকটা বার দেখাই, সাপোজ এই যে রুলার টানলাম, এর আশপাশে আনতে দেখো এখানে তো অটোমেটিক ধরে নিচ্ছে, এই যে এখানে কিন্তু এসে আমি এখানে কিন্তু আর টান দিইনি, এখান থেকে অটোমেটিক্যালি এটা কাছে নিয়ে নিচ্ছে। বাস, এখন এটা আমি ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এইটা নেওয়ার একটাই কারণ, সাপোজ আমি যদি এটা না দিতাম, এটা যখন প্রিন্ট হতো তখন দেখো যে নিচের কিছু কিছু লাইন কিন্তু কেটে যেত হালকা করে, এতে যে হচ্ছে প্রিন্ট করে নিচ্ছে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হতো মূলত। আমি এটা অবশ্যই উপরে তুলে দেবো। আচ্ছা, এগুলো আমি একটু সাইডে রাখতে পারি আপাতত, না হলে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিই। আচ্ছা, এই যে আমরা ডিজাইন গুলো করতেছি, এগুলো কিন্তু আমরা ডিজাইন করব না, কারণ এগুলো হচ্ছে আমরা ফ্রিপিক থেকে মূলত নেব। ফ্রিপিকের থেকে যেভাবে আমরা ফাইলে যে ফ্ল্যাটটা কাস্টমার করলাম না গতদিনে, ওইভাবে আমি জাস্ট নিয়মটা এক কথায় দেখাচ্ছি। ফ্রিপিক গ্রাফিক্স রিভারের আইডি খুলতে হচ্ছে পরে একবারে, কারণ গ্রাফিক্স রিভারে তুমি যখন একটা ফাইল দিবে, এটা 5 জন কি 6 জন মানুষ ম্যানুয়ালি রিভিউ করবে, যে তুমি প্রত্যেকটা ফাইলের মাপ ঠিক আছে নাকি, প্রত্যেকটা ফন্টের ইয়ে ঠিক আছে নাকি, সবগুলো জিনিস একটা মানুষের রিভিউ করবে কিন্তু। সাপোজ এই যে এগুলা সবগুলো যে ফাইল, এগুলো আমরা এডিট করতে পারবো ক্লায়েন্টের জন্য মূলত। এই ডিজাইন নিয়ে মূলত তোমাদের চিন্তা করা লাগবে না, এগুলো হয়তো একটু ছেঁড়া বেড়া হয়ে আছে। হ্যাঁ, এটা ফ্লিপিক দেখে নেবে। তো একটা মানুষ, তারপরে তার কি থাকে, তার হচ্ছে একটা পদবি থাকে, ডেজিগনেশন দেখাচ্ছে, সে কোম্পানির সিইও বা তোমার হচ্ছে ফাউন্ডার। এটা হচ্ছে ছোট করে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে তার কি কি থাকে, তার থাকে হচ্ছে তোমার ফোন নাম্বার, ফোন নাম্বার থাকবে, তারপরে তার থাকে হচ্ছে তোমার ইমেইল থাকে, তারপরে কি কি থাকে, হ্যাঁ তার বাসার লোকেশন বা তার দোকানের লোকেশন যেটা হোক, তার লোকেশনটা থাকবে। আর কি থাকে, তার একটা ওয়েবসাইট থাকতে পারে, ওয়েবসাইট, হ্যাঁ ফেসবুক,
দুইটা এগুলা থাকতে পারে, যদি ক্লায়েন্টে যদি চায় সেক্ষেত্রে। সবগুলাতে আমরা এভাবে পাবো না কিন্তু, তবে অনেকগুলাতে আবার থাকে। আচ্ছা, এগুলা ছাড়া আর আর কিছু কিছু থাকে, সেটা হচ্ছে সার্ভিস থাকে। সাপোজ তুমি একটা সেলুনের জন্য বিজনেস কার্ড করতেছো বা বিউটি পার্লারের জন্য, হ্যাঁ ওই বিউটি পার্লারতে এগুলো সার্ভিস থাকে, দেখা যাচ্ছে হেয়ার কাট বা তোমার হেয়ার কালার, এই সার্ভিসগুলো মূলত বিজনেস কার্ডে লেখা দিতে হয়। তো আমরা মূলত এই যে ফ্রি পিকের যে ফাইলগুলো আছে এগুলা থেকে মূলত আমরা আর্নিং করা ট্রাই করব। সাপোজ আমি একটা ফাইল ডাউনলোড করি, ফ্রি পিকে এসে বিজনেস কার্ড লেখা সার্চ দিলাম। এখন এখান থেকে আমাদের যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে আমরা সাপোজ ওপেন করি, ডাউনলোড পিএসডি ফাইলটাই নেব শুধুমাত্র আমরা। Done। আচ্ছা, এই এই যে ফ্রি পিকের যে ডিজাইনগুলো এগুলাতে মাপ কিন্তু অলরেডি দেওয়াই থাকে। এই যে এটাতে কিন্তু আরো অ্যাডভান্স ভাবে কিন্তু তারা মাপ দিয়ে রাখছে। হ্যাঁ, তো এইখানে যে তোমার যে ইয়াগুলো আছে, এই যে ফাইলগুলো, মানে লেয়ার গুলো, এক কথায় লেয়ারে দেখো এটা সুন্দর করে কিন্তু ফোল্ডার করে রাখিছে। সাপোজ এই যে ডাই কাট মানে কি, মানে হচ্ছে কর্নার আলা ডিজাইন। অনেক বিজনেস কার্ড দেখবে যে কোনা নাই, মানে রাউন্ড কর্নার। সো ডাই কাটটা যদি ক্লিক করি তাহলে দেখো যে এই যে এখানে লাল একটা কিন্তু ঘর চলে আসলো। আবার যদি ব্লিড এন্ড ট্রিম লাইনটা যদি দেখতে চাই, এই যে মানে কোন দিক দিয়ে কত কাটাকাটি করবে জিনিসটা, বোঝাচ্ছে এগুলা। আবার এই যে দেখো ফন্ট আর ব্যাক, আমার ফন্ট কিন্তু এখন দেখতে পাচ্ছি এক কথায়, ব্যাক কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা চোখ বন্ধ করে দিলে ব্যাক দেখতে পাবো। আচ্ছা, ফন্ট আর ব্যাক এটা নিয়ে কিন্তু অনেক মানে এক কথায় ইয়ে আছে। কেউ এটাকে মনে করে ফন্ট, ফন্ট, কেউ এটাকে মনে করে আবার ব্যাক। তো দুইটা জিনিস মূলত একই। তুমি যদি এটা মনে করো ফন্ট, ওটা ব্যাক, সমস্যা নেই। তো এই যে ফোল্ডারের মধ্যে সাপোজ এটা মূলত এই বলতেছে এটা ফন্ট সাইট। তো এই ফোল্ডারটা যদি আমরা একটু ওপেন করি এখানে ক্লিক করে, তাহলে এই যে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে ফোল্ডার দেওয়া আছে। সাপোজ এই যে লগো, লগোর জায়গাতে লগো, অথর নেম এন্ড টাইটেল মানে হচ্ছে এই যে নাম আর টাইটেল, নাম আর টাইটেলের ঘরের মধ্যে কন্ট্রাক্ট ইনফরমেশন, এই যে এই ইনফরমেশন গুলা। তারপর হচ্ছে আইকন, এই যে এই আইকন গুলা তোমার যদি দেখাচ্ছে আইকন গুলা তুমি চেঞ্জ করবে বা কালার চেঞ্জ করবে, সেই ক্ষেত্রে এই আইকনের মধ্যে ঢুকে এই যে ফোন, সাপোজ ফোনের আইকনটা তুমি চেঞ্জ করবে এখান থেকে, এখান থেকে দেখা যাচ্ছে ফোনের আইকনটা তুমি লাল দিবে, এখান থেকে এই যে লালটা দিয়ে দিলে, সবুজ দিব, সবুজ দিলে ভালো লাগছে না। আচ্ছা যাই হোক, আমি কালার চেঞ্জ করলাম না মূলত। তো এইখান থেকে দেখা যাচ্ছে এখানে যদি ডাবল ক্লিক আমরা করি, এখান থেকে আমরা, আচ্ছা এই ফন্টটা আমার নাই, যাই হোক, এখান থেকে কিন্তু আমরা নাম্বারগুলো চেঞ্জ করতে পারতেছি ইজিলি। নাম্বার ক্লায়েন্টে দিয়ে দিবে, সেই ক্লায়েন্টের নাম্বারটা এখানে জাস্ট আমরা রিপ্লেস করে দিব, তার জিমেইলটা দিয়ে দেবো, তার ওয়েবসাইট দিয়ে দেবো, স্ট্রিট অ্যাড্রেস সবকিছু দিয়ে দেবো, তার তোমার হচ্ছে লোগোটা দিয়ে দেবো লোগোর জায়গাতে। এগুলা কি আমরা করতে পারবো এখন? তাহলে ব্যাক সাইডটা কমপ্লিট করতে হবে, কিন্তু একদিন দেখাইছিলাম আমরা। সাপোজ তোমার জন্য আরেকটা বার দেখাচ্ছি। সাপোজ আমি সার্চ দিলাম যে RALEWAY, রেলওয়ে মিডিয়াম, মিডিয়াম ফন্ট ফ্রি ডাউনলোড। আচ্ছা, এই যে রেলওয়ে মিডিয়াম ফন্ট, এটা আমি একটু ডাউনলোড করি। ডাউনলোড, ডাউনলোড শেষ, ওপেন। এটা কিন্তু জিপ ফাইলের মধ্যে ওপেন হয় জেনারেলি, মানে তোমার এই ফন্ট গুলা। এই যে রেলওয়ে মিডিয়াম, এটা যদি আমি ইনস্টল করি এখান থেকে, ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি ফটোশপ এবার ব্যাক করি তাহলে এটা একটু লোড নেবে। হ্যাঁ, অটোমেটিক্যালি নাই, আবার অনেক সময় এ খুঁজেও পায় না, এরকম প্যারা হয়। সাপোজ এই যে এখন খুঁজে পাচ্ছে না, মাঝে মাঝে খুঁজে পায়, মাঝে মাঝে খুঁজে পায় না। আর একটা কি ছিল, রেলওয়ে বোল্ড, ওটাও ডাউনলোড করে দেখি। রেলওয়ে, আচ্ছা রেলওয়ের বিষয়টা হচ্ছে এই ফন্টটা একটা ফ্যামিলিগত পাওয়া যায়। হ্যাঁ, তবে সব ফন্টের আবার ফ্যামিলি থাকে না। ফ্যামিলিটা কি জিনিস, মূলত মনে করো যে একটা ফন্ট ব্যবহার করতেছি, ওর একটা মোটা আছে, একটা চিকন আছে, একটা বেঁকা করা আছে, হ্যাঁ, এরকম একটা গ্রুপ ওয়াইজ থাকে, ওটাকে মূলত ফ্যামিলি বলা হয়। তো ওই ফ্যামিলিটা সব ফন্টের থাকে না, কিছু কিছু ফন্টের থাকে। সাপোজ বোল্ডটা ইনস্টল করলাম।
আচ্ছা, এর মূলত কোনোটাই সম্ভবত কাজ করতে পারতেছে না। এটা ক্লোজ করে আবার ওপেন করি তো দেখি। ফাইল ওপেন। এবার কিন্তু গোটাটাই নিয়ে নিছে মূলত। এবার আর কোনো ফন্টের এক কথায় ঝামেলা আমাকে এখানে দেখায়নি। হ্যাঁ, এরকম সাপোজ এখানে যদি ক্লিক করো, এই যে মাইকেল হাস হান্সেন না কি জানি নাম, এই যে সাপোজ এখানে নাম দিলাম রোহান সর্দার। এখন এই ফাইলগুলো হয় কি, দেখা যাচ্ছে তোমার কোনো দোকানে তুমি কাজ করো বা যেখানেই হোক, একজন বিজনেস কার্ড বানাতে আসলো, এখান থেকে তুমি সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে তার এক কথায় প্রেজেন্ট করে দিলে যে দেখেন আপনার কোনটা পছন্দ হচ্ছে। তো এই কাজগুলো আমরা মূলত কোথায় লাগাই, সেগুলো হচ্ছে তোমার কন্টেস্টে বিভিন্ন। আমরা যেহেতু প্র্যাকটিস করব একবারে ডাইরেক্ট কন্টেস্ট প্র্যাকটিস করব freelancer.com এর। এখানে অনেকগুলো ক্লায়েন্টের প্রজেক্ট থাকে, এই প্রজেক্ট আমরা ডাইরেক্টলি প্র্যাকটিস করব। মানে ক্লায়েন্টরা কি চাচ্ছে না চাচ্ছে, ওটা কিভাবে ডিজাইন করব, এই জিনিসগুলো মূলত। সাপোজ এখন থেকে আমরা যে হোমওয়ার্ক গুলো করবো সবগুলো কিন্তু কন্টেস্ট হবে, মূলত প্রতিযোগিতা ডিজাইনের। এবং এখানে যদি উইন হয় দেখাচ্ছে $20, $30, $50 পেয়ে যাবে কোথায়। এখান থেকে কার্ডটা দিই। বিজনেস কার্ড লেগে সার্চ দিই, সরি, বিজনেস কার্ড। আচ্ছা, একটা বিজনেস কার্ড মার্কেট প্লেসে আছে €10, আর একটা হচ্ছে মেম্বারশিপ কার্ড। এটা দেখি €65, এটা দেখি $50। আচ্ছা, এই তিনটায় দেখি কোনটা বিজনেস কার্ডের কন্টেস্ট। সাপোজ এই ক্লায়েন্টটা যার বাড়ি হচ্ছে তোমার আয়ারল্যান্ডে, সে freelancer.com এ অ্যাকাউন্ট খুলে রাখছে 2017 সাল থেকে কাজ করে নেয়। এ বলতেছে আই এম সিকিং এ মডার্ন অ্যান্ড, সিকিং মানে কি কেউ কি জানি? সিকিং, সিকিং, হ্যাঁ সিকিং বা লুকিং ফর এগুলো মানে কিন্তু খোঁজা মূলত। সো আই এম সিকিং এ মডার্ন অ্যান্ড স্লেক বিজনেস কার্ড ডিজাইন ফর মাই হুইল চেয়ার মিনি বাস হায়ার সার্ভিস। আমরা এতটুকু পড়ে কিন্তু তার বিজনেস কি বিজনেস এটা কিন্তু বুঝে নিতে হবে অলরেডি। এটা যদি আমি টান দিই তাহলে তো বাংলা হবে মনে হয়, দেখি। আচ্ছা, আমার এক্সটেনশনে কি প্রবলেম আছে নাকি? আচ্ছা, এক্সটেনশনে প্রবলেম আছে, বাংলা করা লাগবে। বুঝতে পারছো এবার? আমি আমার হুইল চেয়ার মিনি বাস ভাড়ার জন্য একটি আধুনিক এবং মসৃণ বিজনেস কার্ড খুঁজতেছি। মানে এর যে কোম্পানি, এই লোকের, সে কোম্পানিটা কি করে মূলত? হুইল চেয়ার মিনি বাস হায়ার সার্ভিস মানে ভাড়া দেয় এক কথায়। আমরা যদি এই জিনিসটা লেখা যদি একটু গুগলে সার্চ দিই এবং যদি ইমেজে আসি, এই যে মানে যে মাইক্রোগুলো আছে এক কথায়, মানে যেগুলো এক কথায় হুইল চেয়ার ধোয়ায়, মানে মাইক্রো তো সবই আছে, হাইস গুলো ওগুলো তো আমরা সিটে চলে যাই, বাট এই মাইক্রো গুলো মূলত যারা হুইল চেয়ারে থাকে তাদের ধোয়ায়। একটা ইউনিক একটা বিজনেস, কিন্তু এই বিজনেস কিন্তু সবার মাথা কিন্তু ধরবে না, তাই না? সো বাইরের দেশে মূলত এই বিজনেস গুলো ভালো চলে। তো তাদের বিজনেস সম্পর্কে কিন্তু আমাদের জানা শেষ। তো তার একটা এরকম সার্ভিস আছে এবং সেই সার্ভিসের জন্য সে একটা বিজনেস কার্ড নেবে। আচ্ছা, কে ডিটেলস মানে ডিটেলস, কোম্পানিটার নাম হচ্ছে হুইল চেয়ার মিনি বাস, তার কোম্পানির নাম এটা। স্লোগান, স্লোগানটা কি জিনিস?
ট্যাগলাইন এক কথায় স্লোগান। কন্ট্রাক্ট নাম্বার, লোকেশন ডুবলিন, এটা হচ্ছে তোমার আয়ারল্যান্ডে, ডাবলিন যাকে বলা হয়। আচ্ছা, অ্যাডিশনাল টাস্ক, এই কিন্তু এখানে ইনফরমেশন গুলো দেওয়া দিয়েছে সে বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন নিবে। অ্যাডিশনাল টাস্ক মানে অতিরিক্ত যা করতে হবে, আই উইল প্রোভাইড ইমেজ অফ মিনি বাস হুইচ নিড টু বি এডিটেড, মানে ভাই আমি একটা মিনি বাসের ছবি এরকম আপনাকে দিব যেটা আমার কোম্পানির, সেই ছবিটা এডিট করা লাগবে, এডিট করে আপনার বিজনেস কার্ডে বসানো লাগবে। এবং কি এডিট করা লাগবে, যে রিমুভ অফ লাইসেন্স প্লেট, মানে এই যে গাড়ির তো প্রত্যেকটা নাম্বার প্লেট থাকে, নাম্বার প্লেট থাকলে তো ঝামেলা, এটা তো একটা সেনসিটিভ বিষয়। সেহেতু এই লোকটা বলতেছে যে রিমুভ লাইসেন্স প্লেট এন্ড ক্রপ ফর পলিশড লুক, মানে একটা চকচকে লুক এক কথা আনতে হবে, এরকম একটা ফটো দিবে, এটা এডিট করে একটা চকচকে লুকে আনতে হবে। আচ্ছা, দ্য কন্টেস্ট ইজ গ্রান্টেড সো উইনার উইল বি সিলেক্টেড ইন 3 days অর লেস, মানে 3 দিনের মধ্যে এই উইনারটা মূলত নিবে, মানে উইনার সিলেক্ট করে দিবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইওর ক্রিয়েটিভিটি ডিজাইন, থ্যাংক ইউ, আমি আপনার ডিজাইনের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, এখানে এর যে কয়েকটা ফাইল দেওয়া দিয়েছে, সাপোজ অ্যাটাচড যদি যাই, এই যে এইটা হচ্ছে তাদের মূলত সেই গাড়িটা, এই যে এখানে যে না লাইসেন্স বা নাম্বার প্লেটটা দেখতেছি না, এটা সম্ভবত রিমুভ করে গাড়িটাকে চকচকে করে তুলতে হবে, ব্যাকগ্রাউন্ডটা কোথায়, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, প্লাস এর নিচে আরেকটা পিকচার দিয়েছে সেটা একটু দেখি। আচ্ছা, এই যে লাইসেন্স প্লেট নাম্বারটা মূলত রিমুভ করতে হবে। তারপর আরেকটা দেখি। আচ্ছা, এটা একটা পিকচার, আরেকটা পিকচার দিচ্ছে মেবি, এইটা একটা পিকচার। আচ্ছা, তো এই যে টোটাল জিনিস দেখে আমরা মূলত একটা আইডিয়া তো পাইছি যে এটা কিসের জন্য, মূলত ডিজাইন আইডিয়া আমাদের মাথাতে আসবে না এখনো। এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা ছাড়িছে মূলত তোমার 2 ঘন্টা, অনেক অনেকক্ষণই হলো, 2 দিন আরো আছে এখানে ডিজাইন জমা দেওয়ার। এখানে মানুষ কিন্তু ডিজাইন করে করে জমা দিয়েছে, আমার তোমার মতো যারা ডিজাইন করে। আমরা যদি এন্ট্রিতে ঢুকি তাহলে দেখতে পাই যে এই যে কে কিরকম ডিজাইন দিছে, এবং এই ডিজাইনটা তার একটু পছন্দ হয়েছে, সেই জন্য এই ডিজাইনটাতে সে 4 স্টার দিছে রেটিং, এখানে সর্বোচ্চ 5 স্টার রেটিং দেয়। এর ডিজাইনটা আমরা একটু যদি দেখি, এই যে এ আবার কোনো এডিটই করেনি, মূলত হালকা পাতলা করে না, ঝাপসার ফ্রেম আছে, তবে লাইসেন্স প্লেটটা যদি একটু খেয়াল করো দেখবে যে একটু নাই করে দিছে। এই যে এখানেও কিন্তু লাইসেন্স প্লেটটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। সো এই বিজনেস কার্ডটা একটু লক্ষ্য রাখো, সাপোজ এই ফার্স্ট পার্টে কি করেছে, শালা লগোটাও দেয়নি, লেখা দিছে খালি লগো, আর এখানে কোম্পানি নেম দিয়ে দিছে। ফার্স্ট পেজে কোনো কাজ করেছে, খালি একটা শেপ নিয়ে কি করেছে, অপাসিটিটা কমায় দিছে, এখানে বুঝতে পারতেছি না। সাপোজ তোমার হচ্ছে আমরা যদি একটু দেখি, এই সব জিনিসগুলো আমি একটু ডিলিট করে দিই। ওই একটা শেপ কিরকম নেছে, তাহলে এই যে চাঁদের মতো একটা শেপ নেছে, ওটা 5 স্টার দিছে, তাহলে বুঝো ডিজাইনের ওই ক্লায়েন্টের আবার চয়েস কিরকম। এই যে আমি হালকা একটু ঝাঁসা মেরে দিলাম, সাপোজ এখানে লাল কালারটা দিয়ে এখান থেকে তোমার এই যে অপাসিটিটা যেখান থেকে কমা জানা যায় না, এই যে এই কামের বিষয়ে একটা কিছু করে না এখানে। আর উপরেও সেম ভাবে হালকার মতো একটু ঝাপসা মেরে ডিজাইনটা করে দিছে, এই যে শেষ। এটা এর আবার পছন্দ হয়ে গেছে, 4 স্টার দিছে। এরটাকেও 4 স্টার দিছে, এরটা আবার কি করেছে, ওরে আল্লাহ দেখাই যাচ্ছে না, এই যে খালি মিডিলে একটা শেপ দিয়ে উপরে লেখা দিছে নাম্বার টাম্বার, শেষ। না $10 কাজ এরকমই হবে যদিও। এই যে এ আবার এরকম করেছে। তো আমরা যেহেতু প্রফেশনাল ভাবে শিখতেছি জিনিসগুলা, আমরা কিভাবে করব, সাপোজ আমি এই যে ফ্রি পিকের আমরা হেল্প নেব। হ্যাঁ, ফ্রি পিকে যে আমরা সার্চ দেব যে তোমার এই সেম জিনিস সার্চ দিলে কিন্তু আমরা পাবো না। সাপোজ আমরা যদি এখানে সার্চ দিই যে হুইল চেয়ার মিনি বাস বিজনেস কার্ড, এভাবে সার্চ দিলে কিন্তু নাও আসতে পারে। এই যে এটা কিন্তু কোনো ডিজাইনে না, মূলত ভালো ভালো চলবে না। এইটা একটু চলার মতো আছে, এই যে
কিন্তু এগুলো কিন্তু তারপরে চলবে না মূলত। এখন তারপরে আমরা একটু দিয়ে দেখি, সাপোজ এটাই দিব। আচ্ছা, ওদের তো লোগো নাই, লোগো যেহেতু ক্লায়েন্টে দেয়নি, আমরা একটা সুন্দর ডিজাইন দেখে এখান থেকে আগে পছন্দ করে নেব যে কোনটা আমাদের ভালো লাগতেছে। এখান থেকে পিএইচডি সিলেক্ট করাই আছে। হ্যাঁ, পেইড অ্যাকাউন্ট। এআই জেনারেট গুলো নেব না মূলত। না, তারপরে ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক, আমি কার রেন্ট লেখা সার্চ দিলাম, যেহেতু এটা গাড়ি সম্পর্কে একটা জিনিস। কার রেন্ট বিজনেস কার্ড। এই যে একটা গাড়ির মতো সিস্টেম এসছে। তারপরে হচ্ছে তোমার আরো আরো দু একটা দেখি। আচ্ছা, তার আগে একটা জিনিস কি, এখানে যে এই জিনিসটা দিছে এর পিকচারটা আমাদের আগে এডিট করে নিতে হবে। সাপোজ এই পিকচারটা আমরা একটু ডাউনলোড করি। ডাউনলোড হয়ে গেছে। ফটোশপে আনি এটা। আচ্ছা, এর প্রথম দাবিটা ছিল হচ্ছে এর লাইসেন্স প্লেটের নাম্বারটা দেখা যাবে না। এটা এখন আমরা রিমুভ করব কিভাবে? হুম, মুনির বলো, এই লাইসেন্স প্লেটের নাম্বারটা আমরা রিমুভ করে দেব কিভাবে? ক্লায়েন্টের তো এটা প্রথম চাহিদা, চাহিদা এক কথায়। আচ্ছা, আমরা জিনিস হাইড করার যে অনেক কিছু দেখেছিলাম না, দেখা যাচ্ছে পিম্পলস রিমুভ করা লাগবে, এগুলো দেখিনি আমরা। তাহলে পিম্পলস আর এই জিনিসগুলো তো সেমই এক কথায়, মানে ওটার মাধ্যমে এটা মারা লাগবে। সো স্পট রিমুভারটা দিয়ে দেখি আমরা হয় নাকি। আচ্ছা, এটা অনেক বড় হয়ে আছে, কম্পিউটারের বাইরে যে আছে। দেখি এরকম করে কোনো কাজ হয় নাকি। একবারে সাদা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, প্রথম অবস্থা তো এরকম ছিল। আচ্ছা, এইটা যে তোমার আরেকটা অপশন ছিল না, এই যে এটা আমরা দেখাচ্ছিলাম না, ক্লোন স্ট্যাম্প। এটার কাজটা কি দেখা যাচ্ছে, এখান থেকে রং নিয়ে ওখানে ঢেলে দেব। সাপোজ অল্ট প্রেস করে ক্লিক করে এখানে রংটা তুলে নিলাম। এখন এইখানে যদি ক্লিক করে হবে। হ্যাঁ। হুম। না, আমরা তো ধরো যে ওরা যে কাজগুলো করে তো অনেকে এখান থেকে মোবাইলের ফ্রিল্যান্সার ওরা, তো ওরা তো উইন হয় না খালি আজকে বেরা ঝাপাঝাপি দৌড়াদৌড়ি। তুমি পিসি দিয়ে একটু কষ্ট করে 1 ঘন্টা নিয়ে কাজ করবে, ওরা মোবাইল দিয়ে সারাদিন গুতাগুতি করবে। হুম। এই যে আমাদের আর নাম্বার টাম্বার কিছু বোঝা যাচ্ছে, কাজটা অনেকটা স্মুথ হলো না? এখন আমাদের এখানে দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, তার মধ্যে পিকচারটাই কাটাকাটি করা লাগবে। এই যে ক্রপে গেলাম, নিচে থেকে এগুলো ক্লিয়ার করে নিই। নিচে থেকে আমরা একটু উপরে তুলে দিই, এন্টার প্রেস করি। এখন এইখান থেকে যদি আমাদের এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভটা কমপ্লিকেটেড হয়ে যায়, খুব জটিল হয়ে যায়, তাহলে আমরা তোমার রিমুভ বিজি এই টাইপের হচ্ছে ইয়ার সাহায্য নেব। হ্যাঁ, এআই টুলস গুলো নেব। তো এখান থেকে দেখি অবজেক্ট টুলসটা এখান থেকে কিরকম হয়। এই অবজেক্টটা সিলেক্ট করলাম, গাড়িটা। এখন এখান থেকে আমাকে মোটামুটি একটা ভালোই ইয়া দিছে, খুব একটা খারাপ না। এখান থেকে বাদ বাকি অংশগুলো আমি একটু ডিলিট করে দেবো। ল্যাসো টুলস, হ্যাঁ, এখানে মাইনাসটা দিয়ে দেবো। আর আরেকটা বিষয় কি, এই কাজটা কিন্তু $10, এটা আমাদের মাথায় রাখা লাগবে। এখন $10 কাজ করতে যা তুমি 2 ঘন্টা লাগা দিচ্ছ, তাহলে কিন্তু আবার হবে না। $10 যে কাজের যে মূল্য দেখা যাচ্ছে তোমার হাইস্ট 15-20 মিনিট খাটাই কাজটা তোমার শেষ করা লাগবে। হ্যাঁ, তারপরেও প্রথম অবস্থা একটু সময় লাগা লাগবে, এটা স্বাভাবিক।
আচ্ছা, আমি অত কিছু আর করলাম না, যেহেতু জাস্ট আমি দেখাচ্ছি। এই যে এই কর্নার গুলো কিন্তু ভালো হয়নি। আচ্ছা, যা হয়েছে হোক। এখন আমি এখান থেকে লেয়ার ভিআই কাট যদি করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে আমার এই জিনিসটা মূলত আলাদা হয়ে গেল। এখন এটা চকচকে করার জন্য আমরা সাপোজ দেখাচ্ছে তোমার ইমেজে যায় তোমার স্যাচুরেশন গুলো একটু বাড়ায় দিতে পারো, বা হিউটা একটু খেলাধুলা করতে পারো, লাইটনেস নিয়ে একটু কাজ করতে পারো, এই সর্বোচ্চ। আচ্ছা, আমি একটা পিকচার পাইলাম, এটাতে দেখাচ্ছি। আমি একটা ফার্স্ট পেজ বানাবো বিজনেস কার্ডের। আমি একটা ডিলিট করে দিই। যেটা ডাউনলোড করলাম, আচ্ছা ডাউনলোড কি করেছি, একটাও ডাউনলোড মনে হয় করিনি। এখন ট্রিপিকে আসি। ট্রিপিক আসার পর এখান থেকে আমি যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমি ডাউনলোড করে নেব। সাপোজ কোনো ডিজাইন তো ভালো লাগতেছে না, এই ডিজাইন খোঁজাখুঁজি বিরক্ত লাগে এক কথায়, মানে পছন্দ হতে চায় না, কোনটা যে দেবো এরকম হয়। আচ্ছা, আমি এটাই দেবো, আর ঝামেলা করতে পারবো না। এটা সাপোজ ডাউনলোড হয়ে গেছে, ওপেন করলাম। ওপেন করার পর আচ্ছা এগুলো আমি কাটা দিই। এখানে যে ইউর ইমেজ লেখা নাই, এই জায়গাতে মূলত আমাদের যে গাড়ির যে ইমেজটা আছে সেটা দিয়ে দেবো। সাপোজ এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে কিন্তু ইমেজ দেওয়ার জায়গা আছে, এই যে ইউর ইমেজ। সাপোজ আমার যে ইমেজটা এখন আছে, যেটা এডিট করলাম, এই ইমেজটা আমি এখানে নিয়ে যাব। নিয়ে যেয়ে এটা একটু ছোট করে দিই। নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু তুলে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। অনেক পাশে দেখি চেঞ্জ হলো নাকি। এই যে চেঞ্জ হয়েছে, কিন্তু এটা ভালো লাগতেছে না মোটামুটি, হ্যাঁ আনপ্রফেশনাল লাগতেছে। একটু বড় করি, দেখি কি অবস্থা হয়। কন্ট্রোল এস, তারপর খুব একটা ভালো লাগতেছে না। যাই হোক, এটা আমি দিয়ে দিলাম আপাতত। সো দেখা যাচ্ছে ফার্স্ট পার্টে আমি হচ্ছে এই লগোটা দিলাম। লগো বলছে তার হচ্ছে এই ইমেজটা, এখন হচ্ছে তার ইনফরমেশনটা চেঞ্জ করা লাগবে। আবারও চলে যাবো আমরা হচ্ছে তোমার এই ফ্রিল্যান্সারে। এখান থেকে ইনফরমেশন গুলো তার নিতে হবে। উপরে আছে কোম্পানির নামটা হচ্ছে এই যে হুইল চেয়ার মিনি বাস। এখান থেকে সাপোজ আমরা এখানে দিয়ে দেবো হুইল চেয়ার মিনি বাস। হুইল চেয়ার মিনি বাস, এটা আমরা হচ্ছে একটু বোল্ডে দিব অবশ্যই। বোল্ড একটু এদিকে এনে দিই। আচ্ছা, স্লোগান না কি জানি ছিল না, এই যে স্লোগান, এই কোম্পানির নিচে হচ্ছে স্লোগানটা দিতে হয়। সাপোজ এই যে নিচে সিনিয়র ডিজাইনে যে জায়গাতে লেখা আছে না, এখানে স্লোগান। বাস, আমি এই আইকনটা তুলে দিচ্ছি। এটা কিন্তু মানুষের আইকন, আর এখানে কিন্তু আমি কোম্পানির নাম দিছি, সেজন্য এটা আমি তুলে দিলাম মূলত। এটা আমি একটু বড় করে দিই। আবার অতিরিক্ত বড় করা যাবে না, যেন দেখতে খারাপ লাগে। বাস, তারপরে আর কি কি দেওয়া যাইতে পারে, এর হচ্ছে কন্ট্রাক্ট নাম্বার। ফোন নাম্বার কপি করলাম, এখানে এসে ফোন নাম্বারের জায়গাতে ফোন নাম্বারটা হচ্ছে আমরা পেস্ট করে দিয়ে দেবো। আচ্ছা, এই যে কন্টেস্টটা দেখাচ্ছি, আমরা হচ্ছে আজকে একটা কন্টেস্ট নিয়ে বাসায় যে কন্টেস্টটা মূলত করব সন্ধ্যার আগেই সবাই জমা দেব। লোকেশন ডাবলিন। হুম, আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, যেহেতু তোমাদের অ্যাকাউন্ট এখনো করা হয়নি ওখানে। আচ্ছা, এই ক্লায়েন্টের কিন্তু কোনো ইমেইল দেয়নি। হুম, হ্যাঁ, ক্লায়েন্টে যা দিবে সেটা মূলত, আমাদের এক্সট্রা কোনো কিছু দেওয়া যাবে না এখান থেকে। আমি এই জিনিসগুলো করে তুলে দিই। বাস, আমাদের মূলত
ফার্স্ট পার্টটা কমপ্লিট, যেহেতু এর বেশি আমাদের কোনো ইনফরমেশন নাই। সো ফার্স্ট পার্ট আমরা হচ্ছে এখান থেকে সেভ করে দেব, জাস্ট জেপিজিটা নেব, সেভ অ্যাজ। সবাই এরকম করে ফোল্ডার করবে আবার, যে এটা হচ্ছে একটা কন্টেস্ট ফোল্ডার, কন্টেস্ট। এখানে জেপিজিটা নেব, লেখা দেব হচ্ছে ফন্ট। বাস, আমাদের যেহেতু ফন্ট পার্টটা শেষ, আমরা ফন্ট পার্টের যে চোখটা আছে সেটা বন্ধ করে দেব। এখন হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটা ওপেন করলাম। যেহেতু ক্লায়েন্টের আমরা এখনো কোনো লোগো পাইনি, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ফার্স্ট পার্টের যে এই লোগোটা আছে না, এই লোগোটা আর হচ্ছে নাম্বারটা, এটা আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। হ্যাঁ, সেটা দিলেও হবে, কিন্তু ক্লায়েন্টে দিলে খুব ভালো হয়। আচ্ছা, এই যে এই জিনিসটার কালারটা আমরা হচ্ছে লাল করে দেব, তোমার খুশি। মানে যেহেতু ক্লায়েন্ট দেয়নি, ক্লায়েন্ট যদি এখানে দিত তাহলে তার লোগোটা আমরা ডাইরেক্টলি এখানে ব্যবহার করতাম। এই ক্লায়েন্টকে, এই ক্লায়েন্টকে কথা বলছো না কন্টেস্টে? হ্যাঁ, ক্লায়েন্টকে সাপোজ আমরা এখানে এখানে তো ক্লায়েন্টকে দিচ্ছি না, এখানে আমরা কন্টেস্টে সাবমিট দিচ্ছি যে ডিজাইনগুলো। এখানে আমরা যে ডিজাইনগুলো করব এখানে জমা দেব, ক্লায়েন্টের যদি পছন্দ হয়, আমাকে যদি উইন করায়, তখন তাকে মেইন ফাইলটা দেব। তার আগে আমরা এখানে মকআপ দেই, সাপোজ এ একটু প্রফেশনালি কাজ করেছে, এই যে হুইল চেয়ার মিনি বাস, এই যে এখানে ফোন নাম্বার, লোকেশন, নিচে তার হচ্ছে দুইটা পিকচার দিয়েছে, সুন্দর লাগছে একটা। মানে আর এই ক্লায়েন্টটা মূলত সুন্দর কোন জিনিস সেটা বোঝে না কোথায়, মানে যেগুলো কমা ক্লায়েন্ট এরা কিন্তু অতটা বোঝে না। মানে দেখাচ্ছে এই যারা $10 কাজ দেয়, তো তারা অধিকাংশ তোমার 50 বছর 60 বছরের উপরে হয়, মানে তারা ডিজাইনের কথায় পুরানা মার্কা। হ্যাঁ, ওরা অত কিছু বোঝে না, যেটা একটু রং চং লাগছে ভালো লাগছে বা ওরে দেয়, এরকম, ওরে অত দেখার বিষয় নেই। আচ্ছা, ফার্স্ট পার্টটা শেষ, সেকেন্ড পার্ট। এখন সেকেন্ড পার্টের এখানে আমি হচ্ছে একটা ইমেজ দিয়ে দিব, এখানে ডাবল ক্লিক করে। আমার যেহেতু আর একটা ইমেজ রেডি করা লাগতো, আমি ওটা করিনি, আমি এটা দিয়ে দিচ্ছি আপাতত। আচ্ছা, এইটা সহকারে আমি এবার সেভ দিত কি হয় পাশে দেখি তো। খুব একটা তো ভালো লাগতেছে না। আচ্ছা, থাক, এহলে থাক, আমি এটা সেভ করে দিলাম। সেভ বিজনেস কার্ড কন্টেস্ট, এখানে ব্যাক সাইড লিখি। আগেরটা জেপিজি সেভ করেছিলাম কি মনে নাই তো। আচ্ছা, এখন আমাদের মূলত কাজটা শেষ। এখন এটাকে মকআপে ফেলে আমার হচ্ছে ডিজাইন প্রেজেন্টেশন দিতে হবে। সাপোজ বিজনেস কার্ড কন্টেস্টের ভিতরে কি আছে, হ্যাঁ, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। এখন আমরা কি করব, একটা মকআপ ডাউনলোড করে নেব বিজনেস কার্ডের। বিজনেস কার্ড মকআপ লেখা সার্চ দেব। এটাই দিয়ে একটু সুন্দর লাগতেছে মনে হয়। আর দেখি, এটাও ভালো লাগতেছে। প্রিমিয়াম তাহলে অ্যাকাউন্ট নিতে হবে, 1 মাসের জন্য $150 মনে হয়। পারবে না, যে ডেইলি ডাউনলোডের একটা লিমিট আছে না। আর ওগুলো শেয়ার্ড অ্যাকাউন্ট, অতগুলো পারবে না, ডেইলি হয়তো 10-15টা পারবে $150 করে নিলে। বিজনেস কার্ড মকআপ লেখে সার্চ দিলাম, না, ইচ্ছে মতো ডাউনলোড যাবে না। আমার প্রিমিয়ামে তো $100 করে ডেইলি ডাউনলোড লিমিট। যেমন এই যে এখান থেকে দেখো যে আমার, আচ্ছা, এটা এআই এর এই যে ডাউনলোড লিমিট 100টার মধ্যে আমি 4টা মাত্র ডাউনলোড করেছি, মানে এই কি বল কাজ করতে বসলাম এই। আচ্ছা, এই যে মকআপ গুলো আছে না, সাপোজ ফন্ট পার্ট, এখানে ডাবল ক্লিক করব, করে যে ফন্ট পার্টের যে আমার ডিজাইনটা আছে এখানে প্লেস এমবেড করে দেব। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এটা কেটে দিই,
এই যে এখানে কিন্তু ফ্রন্ট পার্টের ডিজাইনটা সেভ হয়ে গেছে। ব্যাক পার্ট সেম ভাবে এখানে এখন ব্যাক পার্ট টানবো, ব্যাক পার্ট, বাস এটা পারফেক্ট ভাবে ফিট খাইছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। এই যে আমার হচ্ছে এটা মূলত মেইন আউটপুট। এই যে এরকম লাগলো এখন দেখতে। এখন এটা হচ্ছে আমি সেভ করে দেবো, অল্ট কন্ট্রোল শিফট এস। এখান থেকে একটা জেপিজি নেব, একটু লোড নেবে এটা। বাস এটা মূলত লোড নিচে না নেয়নি, নিচে সেভ। এইটা মকআপ লিখে আমি সেভ করলাম যেহেতু এটা জেপিজি পিকচার। আচ্ছা এখন আমি ফ্রিল্যান্সারে চলে আসবো, যেহেতু আমার ডিজাইনটা শেষ। এখন ক্লায়েন্টকে আমি সাবমিট দেবো আমার এন্ট্রিটা, সাবমিট মাই এন্ট্রি। এখানে এসে আমার এই ফাইলটা যেটা মকআপে ফেললাম ওই ফাইলটা এখানে আমি হচ্ছে আপলোড করে দেব। বিজনেস কার্ড কন্টেস্টের মধ্যে ছিল এই যে মকআপ এইটা। আচ্ছা এখানে কি বলতেছে জেপিজি করা লাগতো, সরি ওখানে আমার একটু সমস্যা হয়েছে। সেভ অ্যাজ দা সেভ করি তো প্যারা নিচ্ছে খালি। সরি, বিজনেস কার্ড কন্টেস্ট 2 MB ফাইল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই যে ফাইলটা আমার আপলোড হয়ে গেল। এখন এইখানে টাইটেল আমি এখানে যেটা আছে সেটা দিতে পারি যে মডার্ন বিজনেস কার্ড ফর মিনি বাস। ডেসক্রিপশনটা লিখতে পারি যে ইফ ইউ লাইক দিস ডিজাইন দেন মেসেজ মি। আপনার যদি কোনো পছন্দ হয় বা তার যদি কোনো চেঞ্জের প্রয়োজন হয় তোমাকে মূলত মেসেজ করবে। আর এইখান থেকে আমরা লাইসেন্স এটা দিয়ে দেবো। এই বিষয়ে যদি আমরা একটা ক্লাস নেব, এখানে জাস্ট আমি ডিটেইলস দেখাচ্ছি। এটা আমার নিজের করা এক কথায় সেটা দিলাম। আর সেলিং প্রাইসটা হচ্ছে দেখাচ্ছে এখানে অনেকগুলো এন্ট্রি আছে। ক্লায়েন্টের 3-4টা পছন্দ হলো, ক্লায়েন্ট মূলত একজনেরটা উইন করে দিতে পারবে এবং তোমারটা যদি পছন্দ হয় আরো সেগুলো কিনা নিতে পারবে। তো এই জন্য সেলিং প্রাইসটা মূলত এইভাবে দিতে হয়। দেখাচ্ছে সেলিং প্রাইস আমি এখানে যা দিলাম 10 দিলাম, $10 দিয়ে কিনে নিতে পারবে। এত কিছু দিয়ে আমি হচ্ছে এখানে সাবমিট মাই এন্ট্রিটা দিয়ে দিলাম। আচ্ছা ফেইল টু সাবমিট এন্ট্রি দেখাচ্ছে এখানে। আচ্ছা এখানে মূলত ঝামেলা হয়েছে, এটাকে উইন করা দিয়েছে নাকি? হুম, ওই এন্ট্রিতে মূলত আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ওর এন্ট্রিতেই। হুম, বিজনেস কার্ড আমি এখানে কিছু দিলাম না, জাস্ট সাবমিট মাই এন্ট্রি দিয়ে দেখি। এই যে এবার কিন্তু এন্ট্রিটা নিয়েছে মূলত। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর এন্ট্রি। এখন যদি আমি ভিতরে এন্ট্রিতে দেখি, এন্ট্রির ভিতরে একটু আসি, এখানে মূলত $10 জন্য কত ফাইট দেখো, 171টা ডিজাইন অলরেডি দিয়ে দিছে। এখন ক্লায়েন্ট কার্ডটা পছন্দ করবে, কার্ডটা নেবে, এরকম মূলত। খালি $10 কাজ তাকে এরকম। আমরা যদি বড় বড় কন্টেস্ট যদি দু একটা দেখি, 1000, 2000, $5000 কন্টেস্টও আছে। সাপোজ এটা $65 কন্টেস্ট, এটা অলরেডি তোমার হচ্ছে 1045টা ডিজাইন কিন্তু অলরেডি পড়ে গেছে এটাতে। বোঝা গেছে? একজন 3 স্টার দিছেও। আবার এইটা তোমার হচ্ছে হ্যাঁ ক্লায়েন্টের লোগো দিয়ে দিছে। না লোগো আর বিজনেস কার্ড একসাথে করা লাগবে। আবার এটা $50 কন্টেস্ট, এটা কতটুকু পড়েছে? এটা অলরেডি 800টা পড়ে গেছে। তাইলে তোমার $1000 যে কন্টেস্ট গুলো আছে ওগুলাতে কিরকম তোমার সাবমিট করতে পারে, এন্ট্রি করতে পারে? না লাগে তো, অবশ্যই লাগে। তারপরে ফ্রিল্যান্সারে একটু টাফও আছে কাজ করা, হ্যাঁ, যাতে ডিজাইন ভালো না হলে আবার হবে না। তারপর এমনি ফ্রিল্যান্সারে এন্ট্রি গুলা দেখি, হাইস্ট কত এন্ট্রি আছে দেখা যাচ্ছে। এখান থেকে প্রাইস একটা দেখি, হাইস্ট প্রাইজের সর্বোচ্চ এন্ট্রি এখন কত আছে। এখন $10,000 একটা এন্ট্রি আছে, $10,000। এটা
হ্যাঁ 395, যেহেতু অনেক কঠিন জিনিসটা। এটা $3000, এটা তোমার ওয়েবসাইট ডিজাইন করা লাগবে 200 412টা পড়েছে। এটা $1500, এটা 1500। হুম, এই যে এটাতে 600 ইউরো, এটা পড়েছে তোমার 2200 এন্ট্রি। এই যে এটা $520 কাজ। ওয়াইফাই এর একটা লগো লাগবে, গোফাই লগো ডিজাইন, 3700 এন্ট্রি পড়ে গেছে। 47টা। এই যে গোল্ড প্রো প্রোডাকশন, কমার্শিয়াল ভিডিও প্রোডাকশন, মানে ওরা অ্যাডভার্টাইজ দিবে, অ্যাডভার্টাইজ বানানো লাগবে এক কথায় ভিডিও। সময় লাগবে তো ভিডিও বানানো, মুখের কথা। কমার্শিয়াল ভিডিও কেউ পারেনি, ওই জন্য মাত্র 47 জন দিয়ে বসে আছে। তারপরেও এই জিনিসটা কি এখানে দেখো আর্জেন্ট, কিন্তু মানে বানাতে পারলে খুবই ইয়ে আছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে তোমরা সবাই ফ্রিল্যান্সারে ঢোকো। হ্যাঁ কম্পিউটার দেয়, মোবাইলটা ঢোকা যাবে। আচ্ছা এখানে অ্যাকাউন্ট লাগবে, বুঝতে পারছো সবার? যাদের আইডি কার্ড আছে তার অ্যাকাউন্টটা খুলবে, যাদের আইডি কার্ড নাই তারা তাদের বাপ মায়ের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। না, ইনফরমেশন লাগবে, ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচটা খোলা লাগবে। যাই হোক, নাহলে আমি পরে খুলে দেবো, সমস্যা নাই। আচ্ছা আমি খোলা দেখা দেবো না।